আহারে, প্রতিদিন জিনিসপত্রের কত দাম বাড়ছে রহিম ভাই। সাধারণ মানুষ কেমনে বাঁচবে বলো? হ্যাঁ, ঠিকই কইছ রে ভাই। পেট ভরাই মুশকিল হয়ে গেছে। জীবন আর কেমনে চালাবো? গিন্নি, শুনছো? আমি এই বাজার থেকে এলাম। ময়নাকে সকালে খাবার দিয়েছো? ওগো, চাল তো শেষ হয়ে গেছে, বাজার থেকে কিছু আনবা কেমনে? টাকা তো নাই, আর মেয়েটা সেই সকাল থেকে না খেয়ে আছে, খাওয়ার জন্য কান্নাকাটি করছে। আহ আমি কি করব বলো? বাজারে কেউ বাকি দিল না। আবার জমির ধান তো এখনো ওঠেনি, মহাজনও আর ধার দেয় না। আমি বড় চিন্তায় আছি, কি থেকে কি করব। আচ্ছা গিন্নি, তুমি ওকে থামাও, আমি দেখছি কি করা যায়। ভাই, আমার কিছু সদয় লাগতো, কিন্তু আমার কাছে আপাতত টাকা নাই। বাসায় মেয়েটা না খেয়ে আছে। পরে পরে শুনতে শুনতে তো কান ব্যথা হয়ে গেল। আগে দেনা শোধ করো, তারপর বাজার নাও। এমনিতেই তোমার আগের টাকা বাকি পড়ে আছে। ভাই, আমি আপনার সব টাকা দিয়ে দেব। আমাকে কয়টা দিন সময় দিন। আচ্ছা, আমি তোমাকে এখনের মতো বাজার দিচ্ছি, তবে মনে রেখো এরপর থেকে কিন্তু আর বাকি দিতে পারবো না। জ্ঞান আর শিক্ষা মানুষকে বদলায়, সাথে সমাজও বদলায়। আমার বিশ্বাস একদিন আমাদের এই গ্রামের ছেলেমেয়েরা সমাজ বদলাবে, সাথে আমাদের অভাব দূর করবে। ও গিন্নি, গিন্নি, ময়নাকে কিছু খাবার দিয়েছো? আমি বাজার থেকে সদয় এনে রান্নাঘরে রেখে আসছি। আমি পাশের বাড়ি থেকে ভাত এনে ওকে খাইয়েছি, ও খেয়ে ঘুম পড়েছে। ও, তাহলে তো হলো। আজকের সমাজে অনেক মানুষ এখনো ক্ষুধার সাথে লড়ছে। ছোট্ট সহায়তাও তাদের মুখে হাসি আনতে পারে। তাই আমাদের যাদের সামর্থ্য আছে, তারা একে অপরের পাশে দাঁড়াই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন।